গর্ভবতী নারীরা 3 জায়গায় যাবেন না। আপনি তো বিপদে পড়বেনই, আপনার গর্ভের সন্তান পর্যন্ত এটার কারণে বিপদে পড়তে পারে। মারাত্মক বিষয়। অনেক গর্ভবতী নারীরা এই জিনিসগুলো সতর্ক থাকে না। অনেকের যে মিসক্যারেজ হয় এটার কারণে অনেক সময় আল্লাহর ইচ্ছা তো অবশ্যই আছে, বাট কিছু মিস্টেকও থাকে অনেকের। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। 1 নাম্বার হচ্ছে কোনো গর্ভবতী নারী আপনারা অবশ্যই কোনো মাজারে কখনো যাবেন না। অনেকে আছে গর্ভে সন্তান আসলেই চিন্তা করে সন্তান যেন ভালোভাবে থাকে, মাজারে মান্যত করে, এরপর বিভিন্ন সময় মাজারে যে দোয়া দিয়ে আসতে চায়। এই জিনিসটা অনেকেই করে। মনে রাখবেন, আপনি মাজার কেন্দ্রিক যখন হবেন, মাজারে যখন ওই মরা যিনি পড়ে আছে তার উপর যদি আপনি নির্ভর করেন, আল্লাহর উপর থেকে তাওয়াক্কুল হারিয়ে আপনার আমল শিরকের গুনাহ হয়। হ্যাঁ, আল্লাহর ওয়ালিদের কারামত সত্য, এটা অস্বীকার করার কিছু নয়। বাট যে ব্যক্তি মারা গেছে, আল মাইয়িতু ফিল কবর কাল গরিকু ফিল বাহার, যে ব্যক্তি মারা গেছে সে এত অসহায়, নবীজি জানিয়েছেন সাগরে ডুবন্ত ব্যক্তি যেমনটা অসহায়। এই বাংলাদেশে ইসলাম আসার ক্ষেত্রে ওলি আউলাদের গুরুত্ব আছে, পীর মাশায়েখদের গুরুত্ব আছে। তবে হক্কানি পীর যারা, তারা দেখবেন কখনোই বলবে না যে আপনার আমার কাছে আসলে সব সমস্যার সমাধান হবে। তারা আল্লাহর কাছে দোয়া করার জন্য বলবে। এই জন্য মাজারে পড়ে থাকবেন না। অনেকে বুদ্ধি দিতে পারে এই কাজ করবেন না, এটা করলে আপনার আল্লাহর উপর থেকে তাওয়াক্কুল সরে গেলে আল্লাহ নারাজ হয়ে যেতে পারে। এক্ষেত্রে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, আপনার সন্তানের ক্ষতিগ্রস্ত হতে পারে, এবং এটা একটা সাইড এফেক্ট আছেই। 2 নাম্বার হচ্ছে কবরস্থানের আশেপাশে যাবেন না, কারণ এই জায়গাটা দুষ্টু জিনের অনেক সময় এটা অনেক বড় একটা স্থান হয়ে থাকে। কবরস্থানে নর্মালি কেউ যায় না। দুষ্টু জিনগুলো সবসময় চেষ্টা করে এরকম গহীন জায়গাগুলো বেছে নেওয়ার জন্য। এই জন্য কবরস্থানে যাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন। 3 নাম্বার একটা হাদিস বলে এই জিনিসটা সতর্ক থাকবেন। আমি হাদিসটা বলছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, যখন মাগরিবের আজান হয়ে যায় তোমরা ঘরের দরজাগুলো লাগাইয়া দাও, জানলাগুলো লাগাইয়া দাও, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে, কেননা দুষ্ট জিন ওই সময় তোমার ঘরের মধ্যে প্রবেশ করতে চায়। দুষ্ট জিন যেই ঘর খোলা পায় ঘরে প্রবেশ করে। এই জন্য মাগরিবের সময় হলে সুন্নাহ হচ্ছে আপনি আজানের সময় মিনিমাম, আজানের পরবর্তীতে পরে খুলে দিতে পারেন, সমস্যা নাই। আজানের সময়টা বিশেষ করে আপনি পর্দা টেনে দিয়ে বা জানলা লাগিয়ে দিয়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ এটা বলে জানলা লাগালেন বা পর্দা দিয়ে দিলেন, তাও হয়ে যাবে ইনশাআল্লাহ। এটার কারণে আপনি অনেক বিপদ থেকে বেঁচে যাবেন। আর গর্ভবতী নারীরা যেটা করবেন না, মাগরিবের পরবর্তীতে সময়, বিশেষ করে মাগরিবের ওই সময়টা যখন আজান হচ্ছে, ওই সময়টা দুষ্ট জিনে যেহেতু আনাগোনা থাকে, আজান শুনলে দৌড়াতে শুরু করে, ওই সময় আপনি বাহিরের পরিবেশে থাকবেন না, তার আগেই চলে আসবেন, শরীর বন্ধ রাখবেন। এই সময় অনেক সেন্সিটিভ একটা সময়, এই সময় সব সময় শরীর বন্ধ রাখবেন। ফজর একবার